এখানে একজন তেল চোর গতকাল দেখলাম বলছে ভগবানপুরকে নাকি একদম বিজেপি মুক্ত করবে। আরে বাবা 24-এ তো তুমি এলে, তেল চুরি করে সব বিক্রি করে জেলা পরিষদে বসে সভাধিপতি হয়ে 5% করে কমিশন নিয়েছো কন্ট্রাক্টরদের কাছ থেকে। এগুলো তো নিয়ে টিয়ে সব এসছো, 24-এ অনেক লাফালাফি করলে, ভাইপো পিসিকে ধরলে, প্রচুর টাকা দাও। এখানে সৌমেন্দু অধিকারীকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকে জব্দ করতে হবে, অনেক ভাবনা চিন্তা, লাফালাফি, বাড়ি বাড়ি টাকা, এখানে মন্দিরে টাকা, মসজিদে টাকা, মাইনরিটির ভাইদের পায়ে পড়া, বাবা বাঁচা বাঁচা। তাও পারলে না, হেরে টেরে গোহারা হেরে পালিয়ে গেছো। তারপর তো নিজেদের তো মানে কখন যে লাঠি নিয়ে মারামারি হয়, কখন যে কি হয়। বন্দে মাতরম। আরো শক্তি বাড়াতে হবে। এটা ভগবানপুর, তার উপরে আবার বড় অর্জুননগর, আড়ুগোয়াল, 2-3 দিন ধরে বোম ফাটাচ্ছে, ভয় দেখাচ্ছে। তো ভয় কারা দেখায়? যারা ভয় পায়, তারা ভয় দেখায়। একটু পরেই আপনারা জিনার জন্য, যিনি বাংলা জুড়ে এই পরিবর্তনের ডাক দিয়েছেন, যিনি 24 ঘন্টাকে 48 ঘন্টা করে সমুদ্র হিমাচল, যিনার চোখে মুখে স্বপ্ন, সেই শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি যে পরিবর্তনের ডাক দিয়েছেন, তিনি কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবেন। আমি দেখছিলাম বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে ভগবানপুর 2 ব্লক আর ভগবানপুর বিধানসভার যে স্বাধীনতার ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস সকলের জানা। কারণ এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, এখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই, মানুষ কোনো দোকানে কথা বলতে পারবে না, মানুষ তার বক্তব্য রাখতে পারবে না, মানুষ তার মত প্রকাশ করতে পারবে না। 2011-র পরে এখনো মিছিল আসছে। আপনারা একটু ধৈর্য ধরে সুশৃঙ্খল ভাবে সকলে একটু বসুন, কারণ আপনাদের নেতা কিছু সময়ের মধ্যে আসবেন। আমি দেখছিলাম আমরা যারা গণদেবতা মায়েরা, এত অত্যাচার, এত মিথ্যা মামলা, এত পুলিশের অত্যাচার নিপীড়ন, তারপরে আপনারা 2011-র পর থেকে সেই লড়াই জারি রেখেছেন। তো আজকে প্রমাণ করে যে লড়াই 2026 এই যে একটা বর্বর, একটা সংবিধানকে ধ্বংসকারী সরকার, একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার, একটা তোষণ আর তুষ্টিকরণের সরকার, এই সরকারের পরিবর্তন হবে 26-এ, তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে। আপনারা কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছে যে আড়ুগোয়ালে কয়েকদিন আগে পুলিশ, তৃণমূলের হারমাত মিলিতভাবে ষড়যন্ত্র করে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার উপরে অত্যাচার করে, তাকে তার বক্তব্যকে রেকর্ডিং করে ষড়যন্ত্র করে বলছে নাকি তৃণমূলের কয়েকজন নেতা যারা সমাজ বিরোধী, অ্যান্টি সোশ্যাল,
তাদের নাকি খুন করার চক্রান্ত করছে বিজেপির এক বুথ সভাপতি। ভাবতে পারেন, বিজেপির বুথ সভাপতি তৃণমূলের এত হানমাদ উন্মাদ, তাদের নাকি খুন করে দিবে। আরু গোয়ালে আমাদের সুমিতা সিনহা মহোদয়া, তিনি অনেক কাজ ফেলে আসছেন, অনেক দেরি হয়ে গেছেন, আপনি মঞ্চে আসুন। তো সেই সঙ্গে কি করলেন, রেকর্ডিং করিয়েছেন বুথ সভাপতিকে দিয়ে। তারা খুন করবে না ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব, তারা নাকি ষড়যন্ত্র করছে খুন করবে। আর এখন কে কাকে খুন করে জানেন তো? জানেন, তৃণমূলকে খুন করে। কে কাকে খুন করে? তৃণমূলকে খুন করে, বিজেপি কাউকে খুন করেনি। আপনারা দেখলেন তো বিহার নির্বাচনটা 3-4 দিন হয়েছে, আপনারা কোনো জায়গায় শুনেছেন কেউ বাড়ি ছাড়া হয়েছে? শুনেছেন কারুর দোকান লুট হয়েছে? শুনেছেন কেউ কাউকে খুন করেছে? শুনেছেন? শুনেননি। আপনারা অবাক হয়ে যাবেন। 10ম বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার ছেলের নামটুকু কেউ জানে না, তার ছেলের নামটা কেউ জানে না। আর পিসির ভাইপোর নাম সকলে জানেন। সকলে জানেন তো? কয়লাচর ভাইপো জানেন তো? কয়লাচর বালিচল জানেন তো? একটা 10 বারের মুখ্যমন্ত্রী, তার ছেলের নাম কেউ জানে না। বিহার, ভাবুন। আর এখানে আপনি একটা সভা করবেন, একটা মিটিং করবেন, একটা পাড়ায় বৈঠক করবেন, হারমাদরা সব উপস্থিত হয়ে যাবে। দেখে নেব, মেরে দেবো, জমি চাষ বন্ধ করে দেবো, লক্ষ্মী ভান্ডার কেটে দেবো। যেন তার বাবার বোধহয় টাকার ছাপার মেশিন আছে, মনে হয় সেই টাকা ছেপে বোধহয় লক্ষ্মী ভান্ডারে টাকা দেয়। আরে মানুষের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা। আমি তো মাঝে মাঝে ভাবি যে এরা যেদিন এদের ক্ষমতা থাকবে না, রাস্তার কুত্তাও ওদেরকে, কুকুরও কামড়াবে ওদেরকে, রাস্তার কুকুর কামড়াবে। এরা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আরে হিম্মত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করো, দেখি কত বড় ক্ষমতা। এমনি তো বড় যে অর্জুননগরে আড়ুগোয়ালে ভোট করতে দাও নি, 2023-এ গ্রাম পঞ্চায়েত দখল করেছো বোম বন্দুক দিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে। পুলিশকে সঙ্গে নিয়ে করেছো 2021-এর পরে যে অত্যাচার করেছো মানুষের উপরে, মিথ্যা মামলা। পুলিশকে দিয়ে সংগঠিতভাবে বাড়ি থেকে 2টোর পরে তুলে নিয়ে এসছো বিজেপির কার্যকর্তাদের। শয়ে মামলা দিয়েছো, সন্ত্রাসবাদীকে এভাবে তুলে নিয়ে আসেন যে এখানে ভূপতিনগর থানার পুলিশ। উত্তর কিন্তু পেয়ে যাবেন। আমি সিপিএম এর সময় দেখেছি অনেক ওসিকেই ভূপতিনগর থানায়, যারা কোর্টের চারপাশে চক্কর কেটেছে। আমি পরে দেখেছি যখন এই সরকারটা এসেছিল, এখন যেটা সন্ত্রাসবাদী তালিবানি সরকার, বামফ্রন্টের সময়ও দেখেছি যারা এইখান থেকে নির্দেশ দিত না বিরোধীদের ধরে আনো তুলে আনো, তাদেরকে কোর্টের চারপাশে আমি দেখেছি চক্কর কাটতে। আর এই থানা বিশেষ করে ভূপতিনগর পিএস 2021-এর পরে শয়ে মিথ্যা মামলা। হিসাব আমাদের আছে, কিন্তু লেখা কিন্তু আছে, আমরা তার হিসাব কিন্তু নেব। বদলা দুটোই হবে। আপনাকে কিন্তু কোর্টের কাছে কিন্তু চক্কর কাটতেই হবে, উপায় কিন্তু নেই। আমি দেখছিলাম গতকাল একটা তেল চোর গেছে ভগবানপুর 1 একটা মিছিল করতে। সেখানে বিএলএর সঙ্গে নির্বাচন কমিশনের গাইডলাইন কি আছে, তিনি যাবেন, বাড়ি বাড়ি ফর্ম দেবেন, কোনো অসুবিধা হলে, কোনো কিছু হলে তার কাছে পরামর্শ নেবেন, মত নেবেন। এই পিসি এ তো কোনো এর সম্বন্ধে বলাই মনে হয় উচিত হবে না। এটা এই রাজ্যের সব থেকে কুলাঙ্গার এবং একটা দুর্নীতি পরায়ণ একটা মহিলা, যাকে মানুষ চেয়েছিল 2011-য়, সেই মহিলা এখন এই রাজ্যের মাথায় বসে আছে। বসে কি করছে? 8 লক্ষ হাজার কোটি টাকা ঋণ। সিপিএম যাওয়ার সময় 2 লক্ষ হাজার কোটি টাকা করে গেছিল, আর পিসি এলো বললো যে না আমি সোনার বাংলা করব, আর পিসি সেখানে করে দিয়েছে 8 লক্ষ হাজার কোটি টাকা ঋণ। আর মায়েরা ভাবছেন আমি তো 500 হাজার নিচ্ছি, আমার তো অসুবিধা নেই।
কিন্তু মায়েদের ভাবতে হবে 500,000টা কিন্তু আপনার ট্যাক্সের টাকা, এটা কিন্তু পিসির মেশিন নেই টাকা ছাপানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্যকে কোন জায়গায় নিয়ে গেছে, এবং যেভাবে দ্বিচারিতা শুরু থেকে আপনারা দেখছেন, এখন সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, সমস্ত টিভি চ্যানেল রয়েছে যে পিসির সাঙ্গপাঙ্গ ভাইপো মেরে দেবো, এসআইআর হলে কেটে দেবো, রক্তগঙ্গা বইবে, নির্বাচন কমিশনকে মাটি থেকে তুলে আনবো, উপড়ে আনবো, মেরে আনবো, ধরে আনবো। পিসি কিন্তু আগে এসআইআর ফর্ম পূরণ করছে। পিসি জানে তো, নালে আমাকে যদি আর বাংলাদেশে যেতে হয়, যদিও বাংলাদেশে যাবে পিসি, তো সেটা মনে মনে পিসি ভাবছে যদি আমি যদি ফর্ম না ফিল আপ করি যদি বাংলাদেশে পাঠায়, কিন্তু এমনি তো যেতে হবে বাংলাদেশে। তো এই পিসির দ্বিচারিতা আপনি অবাক হয়ে যাবেন। একটু পুরনো দিকে যাই, একটু যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, মনে আছে সিঙ্গুরের ঘটনা? মনে আছে অনেকের, যে প্রবীণ সম্মানীয় গণদেবতারা এসছেন, মনে আছে তো? সিঙ্গুরের কাহিনী মনে আছে তো? সেই তাপসী মালিককে মনে আছে তো? গ্রেফতার করেছিল তৎকালীন কাকে? দেবু মালিক আর সুহৃদয় দত্ত। দেবু মালিক আর সুহৃদয় দত্তকে দুজন সিপিএম এর যারা লিডার, তাদেরকে গ্রেফতার করেছিল। কি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? না, অভিযোগ ছিল তারা তাপসী মালিককে ওখানে পরিকল্পিতভাবে পুড়িয়ে মেরেছে, পুড়িয়ে মারা হয়েছে, ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র? না, সিঙ্গুরের যে কারখানা, সেই কারখানার মানুষ চাইছে না যে ওখানে কারখানা হোক, চাষিরা জমি দিতে চাইছে না, যার জন্য তাকে পুড়িয়ে মেরে আতঙ্ক তৈরি করা হবে। এটা হচ্ছে বর্তমান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে তিনার বক্তব্য ছিল। আচ্ছা, যদি তাই হয়, যদি অপরাধী তিনি হন সুজয় দত্ত, দেবু মালিক সহ তৎকালীন যারা ছিল সিপিএম এর, বামফ্রন্টের, তাহলে তাদের শাস্তি হওয়া উচিত কি উচিত নয়? বলুন, উচিত কি উচিত নয়? কিন্তু এই সরকার 2011 পরে ক্ষমতায় আসার পরে, যখন তাদের জেল কাস্টডি থেকে তারা যখন জামিন পেল, যখন হাইকোর্টে যখন তাদের কেস উত্থাপন হলো, যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু এই সরকার ক্ষমতায়, এই সরকার কিন্তু তাদের বিরুদ্ধে একটাও কোনো উকিল দাঁড় করাননি যে এরা অপরাধী, এরা এই মেয়েটাকে পুড়িয়ে মেরেছে, এরা খুনি, সেটা কিন্তু একবারও বলেননি। এবং করেনি কেন? আপনাদের মনে তো প্রশ্ন আসা উচিত, কেন করেনি? এটা ষড়যন্ত্র করেছিল মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেসের যারা ওখানে ছিল। ষড়যন্ত্র করে তাপসী মালিককে পুড়িয়ে তারা এই কাণ্ড ঘটনা ঘটিয়ে তারা সিপিএমকে চাপাতে চেয়েছিল। যদি তাই না হতো, কেন তৎকালীন সরকার 11তে ক্ষমতা আসার পরে এদের বিরুদ্ধে কেন হাইকোর্টে দাঁড়িয়ে কেন বলেনি যে না, এরা অপরাধী, এদের সাজা হোক? একটা উকিল দাঁড় করেনি রাজ্য সরকার তৎকালীন। এর দ্বিচারিতা কি আছে আপনারাও জানেন, এদের দ্বিচারিতা কি আছে জানেন আপনারা? 21শে জুলাই জানতো, মানে অনেকেই জান, আপনারা তো জান না, ওদিকে মুখ ফিরান না আপনারা। যারা ডিম ভাত খেতে যান তো ঘটনা জানেন তো? কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল মমতা ব্যানার্জি। কাদেরকে ডেকে নিয়েছিল? উচ্ছৃঙ্খলভাবে জনতাকে ডেকে নিয়ে এসে ওখানে রাইট হাউস দখল করতে চাইছিল। গুলি চালিয়েছিল কারা? তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর পুলিশ। মারা গিয়েছিল 11 থেকে 12 থেকে 13 জন নাগরিক যারা কংগ্রেস কর্মী। চালিয়েছিল কে গুলি? কার নির্দেশে? তৎকালীন বিরোধী নেত্রী কি বললেন? না, তৃণমূল কংগ্রেস যখন এই আন্দোলন করছিল কংগ্রেসের ব্যানারে, এখন তৃণমূল কংগ্রেস, সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর নির্দেশে গুলি চালিয়েছিল মনীশ গুপ্ত। কিন্তু 2011তে কিন্তু যাদবপুর থেকে মনীশ গুপ্তকে টিকিট দিয়ে জিতিয়ে এনে তাকে মন্ত্রী করেছিল। ভাবুন দ্বিচারিতাটা কোন জায়গায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। যে মনীশ গুপ্ত বলল যে যেখানে 21শে জুলাই যে শহীদ দিবস পালন হয়, কার নির্দেশে? মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে গুলি চালিয়েছে। তার সচিব কে ছিল? না, মনীশ গুপ্ত। গুলি চালিয়েছে, তাহলে তো তার কি হবে? শাস্তি হওয়া উচিত। যে মানুষগুলো 11 জন 12 জন প্রাণ হারিয়েছে, তাহলে তার মনীশ গুপ্তের শাস্তি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত।
কিন্তু 2011-তে যাদবপুর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী তৃণমূলের টিকিটে জিতিয়ে তাকে মন্ত্রী বানালো। দ্বিচারিতা ভাবুন। আর এবারে শুরু হয়েছে এসআইআর। মানে মানে এই মহিলার সম্বন্ধে মাঝে মাঝে ভাবি, করার তো কিছু নেই, শিষ্টাচার সৌজন্য আছে, যার জন্য সাংবিধানিক রীতিনীতি মেনে বলতে হয়, নাহলে অনেক কিছুই বলা যায় আড়ালে আবডালে। তো উপায় নেই, কালীঘাট থেকে এসছেন, আর কালীঘাট থেকে কিভাবে কারা কি আসে সেটাও সকলে জানেন। তো তিনি এইভাবে বাংলাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুদ্ধ হয়, হাতাহাতি হয়, দেখি তমলুকে কয়েকজন দেখি গতকাল থেকে বোমা ফাটাচ্ছে কাউন্সিলর, এগরাতে দেখি মাঝে মাঝে কাউন্সিলর গলা ফাটাচ্ছে, আর কাঁথিতে তো দেখি মাঝে মাঝে 4-6টা করে গোষ্ঠী আছে, মারামারি লাগে। আবার এরা কি করে প্ল্যানিং, এরা নিজেরা মারামারি করে মরবে, আবার বিজেপির নামে দেবে, আবার বিজেপির লোকদের পুলিশ তুলে নিয়ে যাবে। আর পুলিশ তো আছেই, তুলবে। আর এখানে একটা এই অর্জুননগর থেকে একটা জিতে গেছে ছাপ্পা মেরে 2023-এ, কর্মাধ্যক্ষ হয়েছে, 5% 6% কমিশন ছাড়া সে আর কিছু বোঝে না। সে একদম 11 সালের পর থেকে একজনকে কাউকে ভোট দিতে দেয়নি। সে গাছে বাঁধা, পেটা মারা সব থেকে শুরু করে সেই কাজগুলো করে। একদম সিগন্যাল বলে দিল। তো সে অনেক চেষ্টা চরিত্র করছে, আবার একটু ভয় টয় দেখিয়ে চমকি টমকি আবার 26-এ যদি আবার কিছু করা যায় চেষ্টা চালাচ্ছে। চলে এসছে তো, ঢুকে গেছেন তো।